আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম সন্ধ্যা থেকে। আর আমার স্বামী কিন্তু কাজের থেকে আসছে আর কি একটু আগে, বেশিক্ষণ হয় নাই, 10-15 মিনিট হবে। তো বাড়িতে আসতে পরেই আমার জিজ্ঞেস করলো কি খাবা। তো আমি বলছি এখন কিছু খাবো না, তো আমার জন্য পিঠা নিয়ে আসো, আমি মাগরিবের নামাজ পড়ে উঠা পিঠা খাবো। তো একটু চিতই পিঠাটাই আর কি খাইতে পারি, কারণ ওইটা ঝাল না। আর আমি কিন্তু ভর্তা দিয়ে খাই না। আর বলছিলাম আম আনতে, মিষ্টি আলু আনতে, তো আম আনছে আর মিষ্টি আলু আর কি আনে নাই, মনে ছিল না। তো আবার যাবে, আবার যে হচ্ছে মিষ্টি আলু আনবে। তো আমি এখন পিঠা আনাইছি, 3টা পিঠা আছে এখানে। তো মেয়ে খাবে একটা, আর হচ্ছে উনি খেলে খাবে, না হলে আমি আর মেয়ে আর কি ভাগজাগ করে খাবো। তো এখানে কিন্তু আমার মেয়েও আর কি নামাজ পড়ে উঠলো, আর আমিও নামাজ পড়ে উঠলাম। তো এখন আর কি খাবো, কারণ যাই খাই না কেন মাগরিবের পরে আর কি চাটা খাওয়া হয়। তো এখানে আমি আবার এই ঘরে আবার ওই যে টেরেটা নামাইছিলাম না রোজার ভিতরে, আমার আর কি মনে ছিল না এটা উঠানোর জন্য। তো এখন আর কি হঠাৎ করে ওই রুমে গেছি, ওই রুমে যাওয়ার পরে আমার চোখ গেছে যে টেরেটা এখন উঠানো হয় নাই। তো এমনিতেই তো অনেক জিনিসপত্র নামানো আছে, আর যেহেতু আমার ঘরে অত লোকজন নাই, তো এমনিতেই আমার সব জিনিস ডবল ডবল নামানো। তো এর জন্য আর কি এটা উঠায় রাখতাছি। মেয়েরে বলতাছি যে তুমি উঠাইলা না কেন এটা এতদিন, আর মেয়ে বলতাছে যে আমার মনে ছিল না। তো এখন আমার চোখ গেছে, তো আমি এই কারণে উঠায় রাখলাম। আর উনি এখানে জিজ্ঞাইতেছে, আমার আর কি জিজ্ঞেস করতেছে যে আমি ওষুধ আনতে যাই, কিছু লাগবো কি না। তো আমি বলতাছি যে না, কিছুই লাগবো না, শুধু মিষ্টি আলু যদি পাও তাহলে নিয়ে আইসো। কারণ আমার আবার মিষ্টি আলু ভাজাটা না খুব ভালো লাগে, মানে আমার পছন্দ, এক কথায় যা বোঝায়। তো এই জন্য আবার অনেকে সিদ্ধ খায়, তো আমি সিদ্ধ করে খাই না, কারণ আমি হচ্ছে ভাইজা খাই, তো আমার কাছে খুব ভালো লাগে। আর এখানে তো আনছে হচ্ছে কাঁচা আম আর ছবেদার হচ্ছে পিঠা। তো এগুলো হচ্ছে আমি এখন ওইগুলো নিয়ে রাখবো, কারণ কাঁচা আমটা এখন সবসময় ঘরে রাখি। কারণ যেহেতু আমার প্রতিদিনই জ্বর আসে, এজন্য আমি আগের ভিডিও তো বলছি, এজন্য না আমি আর কি কাঁচা আমটা ঘরে রাখি। তো কাঁচা আমের জুস বানায় খাইলে আর কি ভালো লাগে, তা না হলে জুস না বানাইলেও দেখা যায় কি এই আমটা ঘরে থাকলে একটু কাইটা লবণ দিয়ে একটু মুখে দিলে একটু ভালো লাগে। তো এর জন্য আর কি এখন আমি সবসময় আর কি কাঁচা আমটা ঘরে রাখি। আর উনি তো এখানে মনে করেন যে ওষুধ আনার জন্য এই যে সব ওষুধ বাঁচতেছে। তো ওষুধ আনবে, ওষুধ আইনা হচ্ছে তারপরে উনি আর কি গোসল টোসল করবে, ফ্রেশ হবে। তো আমার বলতেছে যে আর কিছু লাগবো নি, লাগলে বলো, আমি একবার এগুলো আইনা দিয়া তারপরে হচ্ছে আমি গোসল টোসল করবো। কারণ এখন পর্যন্ত কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করে নাই, তো এখন কিন্তু রাতে হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটার সাথেই থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। তো এখানে তো পিঠাগুলো ঢালতাছি আর ভর্তাগুলো ঢালবো। তো ভর্তা আমি ভাবছি যে আনে নাই, কিন্তু না, ভর্তা আনছে। তো আমার কিন্তু এমনি এই বাহিরের ভর্তাগুলোর ভিতরে শুধু আমার সর্ষা বাটাটা একটু ভালো লাগে। তো এখানে মেয়ের আমি বলতেছি যে আমার একটু ডাল দাও, আর একটু তরকারি থেকে একটু আলু দাও। তো আলু দিয়ে আর হচ্ছে ডাল দিয়ে মিলে আর কি পিঠা আমি ভরায় খাবো। তো মেয়ে দিতে আছে, আর ফ্লাশে চাও আনাইছি, তো পিঠা খাই তারপরে হচ্ছে চা খাবো। আর এখানে মেয়েরও বলতেছি বসো, আর ওনারা জিজ্ঞেস করতেছি যে তুমি খাবা নাকি। তো উনি বলতেছে না, তোমরা খাও। তো মেয়ে আর আমি আর কি খাবো। আর এখানে হচ্ছে আমি আর কি ওনার সাথে কথা বলতেছি, কারণ ওই যে এক বাড়িতে আর কি আমার যাওয়ার কথা ছিল, তো আমি যাই নাই। তো আমার স্বামীর আর কি বলতেছি যে তুমি একটু যাইও। তো উনি বলতেছে যে আমি কাজের থেকে আসছি, আমি এখন যাইতে পারবো না, কারণ আমার এখন খুব অরণ লাগতেছে। কারণ সারাদিন পরিশ্রম করছে, পরিশ্রম করে বাড়িতে আসতে, বাড়িতে আইসো কিন্তু একটু শান্তি নাই, এইটা আনে ওইটা আনে। তো প্রতিদিনই আর কি এই পরিস্থিতি ওনার। তো কি আর করার, কারণ কেউ আর নাই, অন্য কেউ ঘরে যে একটা কিছু এনে দিবে। তো যাই হোক, আমার স্বামী সব কিছু করে, আল্লাহ পাক ওনাকে অদম্য শক্তি দান করে দিছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার স্বামীর জন্য। আর এখানে বসে আর কি আমি খাচ্ছি। আর ভাগ্যটা জানি না কেন এমন হলো। তো আজকেও কিন্তু আমি হসপিটাল ফোন দিছি। তো আমি যেই ডাক্তারটা আর কি দেখাই, তো এই ডাক্তার কিন্তু আসতে আসতে আরও 4-5 দিন সময় লাগবে। আর এখান দিয়ে কিন্তু আমার গলার অবস্থা বহুত খারাপ, কারণ জানি না আল্লাহ পাক ভাগ্যে কী রাখছে, আর কি হবে একমাত্র আল্লাহ পাকই ভালো জানে।
তো প্রতিনিয়ত মানে খারাপই লাগে, আর অনেক খারাপ লাগতাছে, যত দিন যাইতাছে অতই খারাপ লাগতাছে। আর গলার ভিতরে যেহেতু সমস্যা আছে এই কারণে আরও বেশি খারাপ লাগে। তো দেখি আল্লাহ পাক যেন এই 4-5টা দিন যাতে ভালোভাবে নেয়, আল্লাহর কাছে এই দোয়াই করি। তো আপনারাও আমার জন্য একটু দোয়া করবেন, কারণ উনি পরীক্ষা নিরীক্ষা দিছে, তো আবার অন্য ডাক্তার দেখাবো, এই জন্য আর অন্য ডাক্তারের কাছে আর কি যাই না। তো এখন হচ্ছে চাটা নিলাম, চাটা খাবো। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।